করতে পারবে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ গাইস, তার সঙ্গে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা একটা নতুন জিনিস যেটা খাতারনাক হবে। তো এই জিনিসটা আমাদের গেমের ভেতরে আসবে। বলেন কি? হ্যাঁ, তার সঙ্গে আমাদের পিকের ভেতরে অনেক পরিবর্তন করা হবে, মানে পুরো পিকটাকেই কিন্তু চেঞ্জ করে ফেলা হবে। তো নতুন পিক কেমন দেখতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো। যাটা বলছেন আপনি। আরে যাতা না, ভিডিওটা দেখতে থাকো, সবকিছুই তোমরা জানতে পারবে। তার সঙ্গে গাইস আমাদের গাড়ির ভেতরে কিন্তু কিছু নতুন পরিবর্তন করা হবে এবং গাইস আমাদের নতুন ক্যারেক্টারটা আসলে কেমন কাজ করবে তার সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটা গাইস এখন অবধি কেউ দেখায়নি। তাছাড়া গাইস এবার থেকে তোমরা ফ্রি ফায়ারের ভেতরে মাছ ধরতে পারবে আর সেই মাছগুলো কিন্তু বিক্রি করতে পারবে। তার সঙ্গে সেটিংস এর ভেতরেও কিন্তু অনেক নতুন পরিবর্তন করা হয়েছে। তাছাড়া গাইস এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নতুন আনা হয়েছে। তো এই সব কিছুই কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওটা একের পর এক সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো। তো আজকে ভিডিওটা গাইস কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। आइए देखते हैं मजा आएगा। তো প্রথমে গাইস তোমরা এখানে একটা নতুন ঘর দেখতে পাচ্ছ। আপডেটের পর এই নতুন ঘরটা দেখতে পাবে। আর গাইস এই ঘরটা কোথায় তৈরি করা হবে তোমাদেরকে বলে দিই। তো গাইস পিক আর বিমা শক্তির মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানেই তোমরা কিন্তু এই ঘরটা দেখতে পাবে। আর গাইস ঘরটা কিন্তু ক্যাম্প করার জন্য এবং গাইস কভার নেওয়ার জন্য কিন্তু বেস্ট হবে আপডেটের পর। তো এরপরে গাইস এই যে লবিটা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু কিছু নতুন ছবি অ্যাড করা হয়েছে। তো আপডেটের পর এই লবিটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে এবং গাইস প্লেনে উঠলে প্লেন কিন্তু অনেক সময় এরকম টাইপের কিন্তু আগুন লেগে যাবে আর এরকম টাইপের কিন্তু নড়তে নড়তে আগাবে। আর গাইস প্লেনের যে রাস্তাটা সেটাও কিন্তু এরকম টাইপের ঘুরে কিন্তু যাবে। আর গাইস একটা ইন্টারেস্টিং ব্যাপারে বলে দিই, তো তোমরা যখনই বিয়ার ম্যাচ স্টার্ট করবে তখন গাইস এখানে একটা জিনিস কিন্তু উঠবে। তো এখানে গাইস যে লেখাটা উঠবে সেরকম টাইপের জিনিস তোমরা দেখতে পাবে। যেরকম গাইস মাঝে মাঝে আমাদের যে ভেন্ডিং মেশিনগুলো থাকবে তার ভেতরে তোমরা কিন্তু ডিসকাউন্টে অনেক আইটেম নিতে পারবে আর কিছু নতুন আইটেম নিতে পারবে। তোমাদেরকে দেখায়। তো গাইস যখনই আমরা ভেন্ডিং মেশিনের কাছে গেলাম সেক্ষেত্রে এখানে তোমরা কিন্তু অনেক নতুন আইটেম দেখতে পাচ্ছ। তার সঙ্গে গাইস অনেক আইটেম দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু একদম ডিসকাউন্টেও কিন্তু নিতে পারবে, মানে গাইস একদম হাফেরও কম কয়েন দিয়ে এখান থেকে আইটেম কিন্তু নিয়ে নিতে পারবে। তাছাড়া গাইস তোমরা যারা 16 ম্যাচ খেলতে পছন্দ করো তাদের জন্য একটা বড় আপডেট বেরিয়ে আসছে, যেটা হলো গাইস এখন তোমরা যদি 16 ম্যাচ খেলো তাহলে গাইস একবার মরে যাওয়ার পর তোমরা কিন্তু আবার রিভাইভ হয়ে যাও, কিন্তু তারপরে যদি মরে যাও তাহলে কিন্তু আর রিভাইভ পাও না। কিন্তু গাইস আপডেটের পর তোমরা 16 ম্যাচের ভেতরে এরকম টাইপের রিভাইভাল পয়েন্ট দেখতে পাবে, যেটা কিন্তু সবুজ কালারের হবে। আর গাইস এই রিভাইভাল পয়েন্টের কাছে গিয়ে তোমরা যদি দাঁড়াও আর এর চার্জিং টাইমটা যদি পুরোপুরি কমপ্লিট করে দাও সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো টিমমেট আসবে না। শুধুমাত্র গাইস এখন তোমরা যেরকম একবার রিভাইভ পাও 16 ম্যাচের ভেতরে, সেরকমই গাইস এইটা ব্যবহার করলে দুবার কিন্তু রিভাইভ নিয়ে নিতে পারবে আপডেটের পর। সো এটাও কিন্তু নতুন আসছে, সেই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এরপরে গাইস তোমাদেরকে অনেক আপডেট দেবো, কিন্তু তার আগে তোমাদেরকে টুনাইট কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস কালকের মানে 27 তারিখে তোমরা যখনই গেম ওপেন করবে তখন এই ব্যানারটা কিন্তু দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই মোকোস্টোর ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে প্রথমে এই অ্যানিমেশনটা তোমরা দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা তোমরা কিন্তু কালকের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। আর গাইস এই ইভেন্টের জন্য তোমরা যদি ডায়মন্ড সস্তায় নিতে চাও তাহলে কিন্তু তোমরা সকলেই চলে আসতে পারো BD টপ আপ 24 এই ওয়েবসাইটে। এখানে গাইস তোমরা উইকলি মান্থলি এমনকি গাইস ডায়মন্ড টপ আপ খুবই সস্তার ভেতরে নিয়ে নিতে পারবে। তো বিগত 3 বছর ধরে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করছি আর তোমরাও চাইলে করতে পারো, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে পেয়ে যাবে। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের সব থেকে খারাপ ক্যারেক্টার মর্সির ব্যাপারে বলে দিই, কারণ গাইস মর্সি ক্যারেক্টারটা যেরকম দেখতে পাচ্ছ দেখতে এরকম টাইপেরই হবে, যেখানে ইঁদুরকে কিন্তু বিস্কুট খাওয়াবে। তো প্রথমে ভেবেছিলাম ক্যারেক্টারটা ভালো হবে, কিন্তু গাইস ব্যবহার করার পর বুঝলাম ক্যারেক্টারটা ভাই সব থেকে ফালতু হতে চলেছে। তো কেন ফালতু, তো এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ ক্যারেক্টারের অ্যাবিলিটির ব্যাপারে কিন্তু ডিটেলসে বলা আছে। তো ক্যারেক্টারটা গাইস ব্যবহার করে তোমাদেরকে দেখাই, কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই এই ক্যারেক্টারটা কিন্তু একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার হবে। আর গাইস এই ক্যারেক্টারটা ব্যবহার করলে কিন্তু তোমরা হালকা ফুলকা গায়েব হয়ে যাবে। তো কেমন চলো দেখিয়ে দিই। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা নিয়ে চলে এসেছি। আর গাইস এটা যখনই আমি ব্যবহার করলাম সেক্ষেত্রে গাইস একটা জোন তৈরি হয়ে গেল 16 মিটারের। আর গাইস এই জোনের ভেতরে যদি কেউ থাকে সে আমাকে ভালোভাবেই দেখতে পাবে। তো কেন বলছি চলো তোমাদেরকে দেখাই। তো গাইস আমার সামনে একটা এনিমি কিন্তু এর অ্যাক্টিভ স্কিলটা ব্যবহার করলো, আর যখনই ব্যবহার করলো সেক্ষেত্রে এনিমিটাকে তো আমি ভালোভাবেই দেখতে পাচ্ছি। আর এনিমি যদি কোথাও যায় সেক্ষেত্রে তার উপরে একটা মার্কও কিন্তু হয়ে আছে, সেটা আমি স্পষ্ট কিন্তু বুঝতে পারছি। আর
আর গাইস বলে দিই, এরকম অবস্থায় যদি আমি এনিমির ওপর ফায়ার করি সেক্ষেত্রে 1 সেকেন্ডের ভেতরে এনিমি কিন্তু তার আসল রূপে চলে আসবে এবং তারপরে গাইস যদি আরো ড্যামেজ দিই সেক্ষেত্রে কিন্তু নকও হয়ে যাবে। কিন্তু গাইস এই ক্যারেক্টারের একটা সুবিধা আছে, তো সুবিধাটা কি তোমাদেরকে বলে দিই। তো গাইস অ্যাক্টিভ স্কিলটা তুমি যদি কোনো এনিমির অনেক দূরে গিয়ে ব্যবহার করো সেক্ষেত্রে এনিমি কিন্তু তোমাকে দেখতেই পাবে না, যেরকম গাইস এখানে দেখতে পাচ্ছ। তো যত গাইস আমি এখানে দূরে সরে যাচ্ছি সেক্ষেত্রে আমি কিন্তু এনিমিটাকে অত কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি না, একদমই হালকা বলতে পারো বুঝতেই কিন্তু পাচ্ছি না। সো এই সুবিধাটা তোমরা এই ক্যারেক্টারের ভেতরে দেখতে পাবে। আর গাইস এই ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল ব্যবহার করলে সেটা কিন্তু 12 সেকেন্ড অবধি থাকে, আর গাইস 45 সেকেন্ড পর গিয়ে কিন্তু আবারও তুমি ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা কিন্তু ব্যবহার করতে পারবে। আর গাইস এই ক্যারেক্টারে অ্যাক্টিভ স্কিল ব্যবহার করলে তোমার কিন্তু মুভমেন্ট স্পিড বেড়ে যাবে 20%। আর গাইস তুমি যখনই এই ক্যারেক্টারে অ্যাক্টিভ স্কিলটা ব্যবহার করবে তখন কিন্তু তুমি ফায়ার করতে পারবে না, কিন্তু গাইস গ্লু ওয়াল, গ্রেনেড, তার সঙ্গে নরমাল জিনিসগুলো কিন্তু করতে পারবে। তো এটাই গাইস আমাদের নতুন মর্সি ক্যারেক্টারের অ্যাবিলিটি হতে চলেছে। তো প্রথমে ভেবেছিলাম খুবই মারাত্মক হবে, কিন্তু গাইস অতটাও কিন্তু আমার ভালো লাগলো না এই ক্যারেক্টারের অ্যাবিলিটি। তো তোমাদের গাইস এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে গাড়ির ভেতরের একটা পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো গাইস আপডেটের পর তোমরা যখনই কোনো গাড়ি চালাবে সেক্ষেত্রে এরকম টাইপের একটা নতুন অপশন কিন্তু দেখতে পাবে। আর গাইস এর উপরে ক্লিক করলে গাড়ির স্পিডটা কিন্তু অনেকখানি কি বেড়ে যাবে, যেরকম তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আর গাইস গাড়ির স্পিড বাড়ার পাশাপাশি তোমরা যদি ব্রেক মারো বা একটু মুভমেন্ট করো সেক্ষেত্রে গাড়ির পেছনেও এরকম টাইপের দাগও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো আপডেটের পর গাড়ির ভেতরে এই পরিবর্তনটা করা হবে। আর গাইস এই যে বুস্টটা তোমাদেরকে দেখালাম, তো একবার ব্যবহার করার পর কিছু সেকেন্ড কিন্তু কুল ডাউনের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে এবং তারপরে গিয়ে আবারও তোমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে। তো আপডেটের পর এনিমির সামনে থেকে বেরিয়ে আসার জন্য এটা কিন্তু খুবই কাজে লাগবে। তো গাড়ির এই নতুন আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস তোমরা আপডেটের পর কিভাবে ফ্রি ফায়ারের ভেতরে মাছ ধরতে পারবে সেটার ব্যাপারেও বলে দিই। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ সোশ্যাল আইল্যান্ডে আসার পর এরকম টাইপের একটা জায়গা দেখতে পাবে। তো এখানে গেলে তোমাদের কিন্তু মাছ ধরার এই জায়গাটায় পৌঁছে যাবে তোমরা, এবং তারপরে এই বক্সটার এখানে আসলে তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে দেখবে ক্যারেক্টারটা কিন্তু মাছ ধরবে, এবং তারপরে তোমরা যদি এখানে এই জিনিসগুলো ঠিকঠাক বসিয়ে দিতে পারো তাহলে গাইস তুমি কিন্তু এখান থেকে মাছ ধরে নিতে পারবে। আর গাইস যে মাছটা ধরবে সেটা কিন্তু তুমি পরবর্তীতে বিক্রিও কিন্তু করে দিতে পারবে। তো সোশ্যাল আইল্যান্ডের ভেতরে এই কিছু নতুন পরিবর্তন তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস তোমাদেরকে একটা নতুন সেটিংসের ব্যাপারে বলে দিই, যার মাধ্যমে তুমি কিন্তু তোমার পুরানো গেস্ট অ্যাকাউন্টকে রিকভারি করে নিতে পারবে। তো আপডেটের পর এরকম টাইপের গেস্ট অ্যাকাউন্ট রিকভারির একটা নতুন সেটিং দেখতে পাবে। আর এখানে ক্লিক করলে তোমাদেরকে বলে দেওয়া হবে যে তুমি যদি তোমার ফোনে কখনো ফ্রি ফায়ারের গেস্ট আইডি খুলে থাকো এবং ফ্রি ফায়ারটা ডিলিট করে দেওয়ার জন্য যদি তোমার সেই গেস্ট আইডিটা হারিয়ে যায় সেক্ষেত্রে গাইস তুমি যদি সেই ডিভাইসে আবারও ফ্রি ফায়ার গেমটা খেলো সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে এখান থেকে তুমি তোমার পুরানো গেস্ট আইডিটাকেও কিন্তু রিকভার করে নিতে পারবে। তো যদি গাইস কখনো ভুল করে তোমার গেস্ট আইডিটা ডিলিট হয়ে যায় তাহলে গাইস সেই ডিভাইসটা তুমি কিন্তু রেখে দিও, তাহলে গাইস আপডেটের পর তুমি কিন্তু তোমার গেস্ট আইডিটাকে এখান থেকে এসে কিন্তু ইজিলি রিকভারি করে নিতে পারবে। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন পিকের ব্যাপারে বলে দিই। তো তোমরা অনেকেই বলছিলে নতুন পিক কি আসছে, তো তোমাদেরকে বলে দিই 100% কনফার্ম হয়ে গেছে ফ্রি ফায়ারে কিন্তু নতুন পিক আসছে। আর নতুন পিকটা কেমন দেখতে হবে চলো তোমাদেরকে দেখাই। তো গাইস বর্তমানে আমাদের যে পিকটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই, এবং গাইস আপডেটের পর পিকটা পরিবর্তন করে এরকম টাইপের কিন্তু করে দেওয়া হবে, যেখানে প্রথমেই তোমরা এই বড় বাড়িটাকে দেখতে পাবে এবং গাইস ওপর থেকে পিকটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তার সঙ্গে গাইস পিকের একটা ভিডিও আছে তোমাদেরকে দেখাই। তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে পিকটা সেটা কিন্তু এরকম টাইপেরই লাগবে। আর গাইস এরকম টাইপের বড় বড় গেট কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর এই যে কিছু জিনিস তোমাদেরকে দেখানো হচ্ছে এই জিনিসগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। আর এই যে গেট কিন্তু অনেক কটাই থাকবে। তার সঙ্গে গাইস এখানে কেলি কিন্তু তার গেম প্লে করে দেখাচ্ছে যে আমাদের নতুন পিকটা আসলে কেমন হবে। তো এই যে গাইস গেম প্লেটা দেখতে পাচ্ছ সেম টু সেম এরকম টাইপেরই গেম প্লে তোমরা কিন্তু আপডেটের পর করে নিতে পারবে। তো আমাদের যে নতুন পিকটা সেটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস এটা দেখার পর তোমরা হয়তো অনেকেই কমেন্ট করে বলবে যে আমাদের যে পুরানো পিকটা সেটা কবে রিটার্নে আসবে। তো তোমাদেরকে বলে দিই গাইনা কিন্তু পিকের ভেতরে এই যে পরিবর্তনটা এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য করবে, সেরকমই গাইস আপকামিং সময় তোমরা কিন্তু পুরানো পিকটা আমাদের এই পিকের বদলে কিন্তু দেখতে পাবে কিছু দিনের জন্য। তো সেরকম টাইপের যদি গাড়িনা নিয়ে আসে তাহলে সেটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। সেক্ষেত্রে গাইস পুরানো পিকের উপর যদি একটু বেশি হাইপ ওঠে তাহলে গাইস কিছু দিনের জন্য মানে 1 মাস বা 2 মাসের জন্য তোমরা পুরানো পিকটাকে আবারও কিন্তু আমাদের পিকের জায়গায় কিন্তু দেখতে পেয়ে যাবে। তো পিকের আপডেটটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
তো এরপরে গাইস তোমাদেরকে এই একটা নতুন জিনিসের ব্যাপারে বলে দিই, যেটা গাইস ম্যাচ শুরু হওয়ার সময় তো তোমরা দেখতে পাবে না, কিন্তু গাইস ম্যাচ একটু চললে তারপরে গাইস কিন্তু এই জিনিসটা তোমরা দেখতে পাবে। আর এটার কাজ কি তোমাদেরকে বলে দিই। তো গাইস তোমরা যখনই ম্যাপ খুলবে সেক্ষেত্রে এরকম টাইপের আইকনে কিন্তু দেখতে পাবে জিনিসটা। তো ওই জায়গাটায় তোমরা যদি যাও সেক্ষেত্রে গাইস এর একটা জোন তোমরা দেখতে পেয়ে যাবে, এবং তারপরে এখানে তোমরা যদি যাও সেক্ষেত্রে এরকম টাইপের দেখবে ধীরে ধীরে কিন্তু জিনিসটা আগাবে যখনই তুমি এই জোনটার ভেতরে থাকবে। আর গাইস এই জিনিসটা কিন্তু বাড়তে অনেকই কিন্তু সময় নেয়, কিন্তু গাইস এটা যখন বাড়বে তখন এরকম টাইপের কিছু জিনিস তোমরা দেখতে পাবে। আর এগুলো তোমরা যদি ফাটিয়ে দাও সেক্ষেত্রে এটা কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হলে কি সুবিধা হবে তোমাদেরকে বলে দিই। তো গাইস যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এরকম টাইপের একটা জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে। আর এটা যদি তোমরা কালেক্ট করো সেক্ষেত্রে গাইস একটা নতুন টাইপের হেলমেট আর ভেস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, যেরকম দেখতে পাচ্ছ। তো এটা গাইস লেভেল 4 এর একদম আলট্রা বা একদম বলতে পারো একটা প্রো লেভেলের কিন্তু হেলমেট আর ভেস্ট থাকবে। তো এই ভেস্টটা গাইস কখনোই